এভরিওয়ান, গুড মর্নিং। আমি সংযুক্তা আর তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা নতুন দিনের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার লাগেজ আর ওইটা হচ্ছে ওর লাগেজ, যে যার লাগেজের দায়িত্ব নিয়েছে গোছানোর জন্য। আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য সকালবেলায় দেরি করেই উঠেছি। এখন বাজে সকাল 8টা। আমার মনে হয় ব্যাগ গোছানোর জন্য একটা এক্সট্রা এনার্জি দরকার, আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এনার্জিটা পাচ্ছিলাম না। ওই কারণে আমি সকালে ব্যাগ গোছাইনি, স্নান টান করে তারপর আমি ব্যাগটা গোছাতে এসেছি। তো মোটামুটি আমার এখানে ব্যাগ গোছানো কমপ্লিট। ভোর 3টের সময় বেরিয়ে পড়লাম, আর আজকের আমাদের ডেস্টিনেশন ব্যাঙ্গালোর। আসার সময় মায়ের কথা খুব মনে পড়ছিল। মা, আমার 2 পরিবার, বাবা, ভাই, কারণ 2 দিন বাদেই ছিল রাখি পূর্ণিমা, আর আমি রাখি না বেঁধেই চলে যাচ্ছি। যদিও আমি আসার আগেই ওই দিনকেই তাড়াহুড়ো করে ঘরে যে একটা সাদা মাটা একটা নর্মাল রাখি ছিল সেটাই আমি পরিয়ে এসেছিলাম, তবুও মনে একটু শান্তি। আর এইদিকে আমাকে ট্রেনে তুলিয়ে দিয়ে ও বাইরে গেছে ঘুরতে। তো মনে মনে ভাবছি, ট্রেনটা যদি ছেড়ে দেয় তাহলে কি করব, 2টো লাগেজ নিয়ে আমি কিভাবে নামবো। ভাবতে ভাবতেই জানলা দিয়ে বলছে, জল খেয়েছো? আর এই লুচির প্লেটটা ধরিয়ে দিয়ে বললো, খেয়ে নাও তাড়াতাড়ি, এখনই ট্রেন ছাড়বে। বলতে বলতে খাওয়ার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিয়েছে। নিজের গ্রাম ছেড়ে, নিজের দেশ ছেড়ে এত দূরে এই প্রথমবার যাচ্ছি, তাও এতদিনের জন্য। জানি না কিভাবে থাকবো। তবুও নদীর স্রোতের ধারার মতো মেয়েদের জীবন এইভাবেই চলতে হয়। ফাইনালি কৃষ্ণনগর থেকে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এরপরও ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছিল, কথা বলা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠবো। আর আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে একটু ক্যামেরা ক্যাপচার করছিলাম, কারণ রিসেন্টলি 15ই আগস্ট গেল আমাদের স্বাধীনতা দিবস। তো তারপর ওখান থেকে আমরা গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর বলছে, ফোনটা ভিতরে নাও, নইলে নিয়ে চলে যাবে। তো আমি সত্যি সত্যি নিয়ে যেতেই পারে, বলা যায় না। তো ভিতরে ক্যামেরাটা নিয়ে নিয়েছি। তো তারপর আমরা চললাম হাওড়া স্টেশন। এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। প্ল্যাটফর্মের ভিতরে গিয়েই আগে কিছু খেয়ে নিয়েছিলাম, চাউমিন খেয়েছিলাম, চিকেন চাউমিন। তো আমি এক জায়গাতেই অর্ডার করতে বলেছিলাম, কারণ এখন বাজে 11টা, এখন চাউমিন খেতে পারবো কি না সেই জন্য। তো এক জায়গাতেই অর্ডারটা দিয়েছিলাম। খেয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসে খুব বোরিং হচ্ছিলাম, কারণ স্টেশনে পৌঁছেও এত বোরিং হচ্ছিলাম। স্টেশনে ট্রেন লেট থাকলে যে কি বোরিং লাগে তোমরা যারা জানো তারা তো জানো। চিপস খাচ্ছিলাম, কুরকুরে খাচ্ছিলাম। তারপর ফাইনালি ট্রেন চলে আসে, SMVP দুরন্ত এক্সপ্রেস। তো তারপর ট্রেনে উপরে উঠেই আমি আবার ম্যাগি খাই একটু। তারপর কিছুক্ষণ বাদে একটা কেক খেয়ে আমি উপরে গিয়ে ঘুমিয়েছিলাম, কারণ ভোরবেলায় ওঠা ছিল, ওই জন্য খুব প্রচণ্ড ঘুম আসছিল। আর এই যে ঘুম থেকে উঠেই দুপুর 2টোর সময় দুপুরের লাঞ্চে দিয়ে গেছে। দুপুরের লাঞ্চে ছিল ডাল আর চিকেন। আমার ডালটাই বেশি ভালো লেগেছে। আমি রুটি খেতে পছন্দ করি না, তাই আমি ভাতটাই খেয়েছিলাম, আর ও রুটি খেয়েছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ও একটু ঘুমাচ্ছে, আর আমি যেহেতু আগে ঘুমিয়েছিলাম তাই আমার এখন আর ঘুম আসেনি। বিকেলবেলা ঘুম থেকে উঠে ও বললো, ফলগুলো বার করো, বিকেলবেলায় ফলগুলোই খাওয়া যাক। তো আমি ফলগুলো বার করে দিলাম, ও ধুয়ে নিয়ে এসে ফলগুলো কাটছে। আমি এর আগে কখনো 2 দিন ধরে ট্রেনে জার্নি করিনি, তাই এবারের অভিজ্ঞতা অন্যবারের থেকে একদম আলাদা আমার। দিনের বেলাতে বেশ ভালোই লাগছিল, চারিপাশে গাছপালা, পাহাড়, কত ট্রেন যাওয়া আসা করছে, কত নতুন নতুন জায়গা। স্পেশালি রাতের দৃশ্যটা আমার কাছে ছিল খুব সুন্দর, মনোরম দৃশ্যের মতো। ফল খেতে খেতেই একজন ট্রেনের ভিতর চিকেন পাকোড়া বলতে বলতে চলে এসেছে। চিকেন পাকোড়ার সাথে আজকে ট্রেনের বিকেলটা বেশ ভালোই জমে উঠেছে। আমরা এখন ভুবনেশ্বর পেরোলাম। আমি এখন আর গাড়ি ট্রেন থামবে না,
রাত্রি 8টার সময় আবার খাবার এসে দিয়ে যাবে। এখানে শুয়েও ফোন ঘাটছে আর আমি বসে আছি। আমার বসে থাকতে একদমই ভালো লাগছিল না, মাজাপিট লেগে যাচ্ছিলো, তাই ওকে ঠেলে সরিয়ে জায়গা করে নিয়েছি। তো রাতের ডিনার এটা, ডাল, ভাত আছে আর দুটো মাছ। আবার একটা নতুন দিন, আবার সকাল হতে চলল। সকালের খাবারে ছিল একটা গোটা ডিম ভাজা। আমরা ডিম সিদ্ধ চেয়েছিলাম, যেহেতু ফুরিয়ে গেছে ওই জন্য ডিম ভাজা দিয়েছে, আর তার সাথে দুটো ব্রেড। তো যেহেতু আমরা এখানকার খাবারের সাথে পরিচিত না, আমাদের খেতে অতটা ভালো লাগেনি বলে আমরা এই খাবারটা আর খাইনি। বাড়ি থেকে যে চিড়ে ভাজা এনেছিলাম ওই একটা ব্রেড করে খেয়েছি দুজনে, হাফ হাফ করে। তারপর আমরা বাড়ি থেকে খাবার যেটা এনেছিলাম সেটাই খেয়েছিলাম। আজ বিকেলেই নামবো ট্রেন থেকে, তবুও আমার আর ধৈর্য ধরছে না, মাথায় এত যন্ত্রণা করছে। कप वाला कौन वाला? कौन सा है दिखाओ ना। वेनिला बटर स्कॉच। वेनिला। এই গরমে আইসক্রিমটা হাতে পেয়ে কি যে আনন্দ হচ্ছে। এই গরমে ভালো লাগছে না? ভালো না? भैया चेंज कर दो। कितना चाहिए? कितना चाहिए? एक दो आता। हाँ, 2 का 30 रुपए दे। আর এইদিকে এই লোকটা এমনভাবে ব্যবহার করে গেল যেন মনে হচ্ছে কাস্টমারগুলোই প্যাঁচা। আসলে ওরা একটু হিন্দি কম বোঝে বলে টাকা পয়সা দিতে গোলমাল হয়েছে আর খাবারে বেশি পরিমাণে নিয়ে নিয়েছে। এইদিকে প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে এত সুন্দর লাগছিল, আমি এর আগে কখনো এত সুন্দর পাহাড় এত কাছ থেকে দেখিনি। মনে হচ্ছিল এখনই ছুটে যাই, ছুটে গিয়ে ওই পাহাড়ের মেঘগুলো ছুঁয়ে আসি। আর দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে, আমাদের লাঞ্চও চলে এসেছে। আজকে দুপুরের খাবারেও ছিল ভাত, মুগের ডাল আর চিকেন। মাছ নিয়ে তো এর আগের দিন খেতে পারিনি, তাই মাছটা আর অর্ডার করিনি। দুটো দিন কিভাবে ট্রেনের ভিতর কাটিয়ে দিলাম। দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যাঙ্গালোর। ফাইনালি পৌঁছলাম। এত বড় জার্নি আমি এর আগে কখনো করিনি। প্ল্যাটফর্মে বাইরে চলে এসেছি। এইখান থেকে না অটো ধরতে হয়। ট্রেন থেকে নামার পরেও না আমার এখনও মনে হচ্ছে আমার মাথা যেন ঘুরছে। এই সবে অটোতে উঠলাম। তো ফাইনালি আমাদের ঘরে আমরা চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।